ওকে আব্বা, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই খুবই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আজকে আমার আব্বু আমার শ্বশুর আব্বু উমরা পালন করার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। উনি যখন যাচ্ছিলেন তখন ওনার সাথে ছিলেন ওনারই বয়সের সবাই, কেউ কেউ ছিলেন ওনার থেকে বয়সে একটু বড়। এটি দেখে আমার কিছু মনের কথা আপনাদেরকে বলতে খুবই ইচ্ছে করছে। সেটি হচ্ছে, আমাদের দেশে একটি প্রচলিত নিয়ম রয়েছে যেটা নাকি আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি। সেটা হচ্ছে, আমরা সবসময় অনেকেই বলি, ম্যাক্সিমামই প্রায় 90% মানুষই বলি, আমরা ইয়ং থাকতে হজে যাব না, শেষ বয়সে হজে যাব, যা পাপ করেছি আল্লাহর কাছে মাফ চেয়ে আসব। কিন্তু এটা কিন্তু একদমই আমার মনে হয় ঠিক না। কারণ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ হচ্ছে একটি। আর এই হজের জন্য কিন্তু আমাদের শারীরিক শক্তিরও প্রয়োজন রয়েছে। এজন্য আমি মনে করি আসলে আমাদের শক্তি সামর্থ্য থাকা অবস্থায় হজ করে চলে আসা উচিত। আর হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ। অনেকে অনেকবার হজ করেও আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না, তারা হেদায়েত প্রাপ্ত হয় না। তাই আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে আমরা চেষ্টা করব আমাদের ইয়ং বয়সেই হজটা বা উমরাটা সেরে ফেলার জন্য। সময়ের সাথে সাথে হজে যাওয়াটা কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে কঠিনই হয়ে যাচ্ছে, এছাড়া কষ্টটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তাই যাদের সামর্থ্য রয়েছে এবং শক্তি রয়েছে তারা দেরি না করে চলে যান আজই হজ বা ওমরা করার জন্য। আমি নিজেও এক সময় ভাবতাম যখন আমার বয়স হবে তখন যাব হজ বা ওমরা করার জন্য, কিন্তু এই ধারণাটি আমার সম্পূর্ণ ভুল ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করুন। এজন্য আমি কিন্তু টিকাগুলো নেইনি। তবে আমার আব্বুর ওমরাতে যাওয়া দেখে আমারও খুবই ইচ্ছা করছে আমিও যাব আল্লাহর ঘর দেখতে। কারণ হায়াত মতের কথা বলা যায় না, কে জানে আমি আর কতদিন বাঁচব। তাই আমি টিকা নেওয়া কিন্তু শুরু করে দিয়েছি আর নিয়ত করে ফেলেছি আমার টিকা শেষ হলে ইনশাল্লাহ আমরা উমরা বা হজ করতে রওনা দিব। হ্যাঁ, ওর মোবাইল একটা দিয়ে দিতাম নি তো হ্যাঁ, এটা দিয়ে ঢুকে দিব নি যাই যাবো তোমার। আচ্ছা, এটা কি বসে বসে কাউন্টার? হ্যাঁ, এটা কাউন্টার বলছে না, বরাবর আইলে মেন রোডের পাশে এটা যত নদীর ভিতরে আমার এমনি করে দিল পাসপোর্টটা অনেকেরই অনেক টাকা পয়সা থাকে,
লাখ লাখ কোটি কোটি টাকার মালিকও হয়ে থাকেন, কিন্তু আল্লাহর ঘর দেখার সৌভাগ্য কিন্তু হয় না। সবাই ভাগ্যবান নয়। যারা আল্লাহর ঘর দেখার সৌভাগ্য লাভ করেন তারা কিন্তু অবশ্যই অনেক বড় ভাগ্যবান মানুষ। আর তাদের মধ্যে আমার আব্বু একজন হয়েছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আসলে আমার আব্বু কিন্তু একজন সাদা মনের মানুষই বলা যায়। উনি আমার শ্বশুর হলেও উনি আমার আব্বুর মতোই। উনি সবার খোঁজ খবর সব কিছুই রাখেন, আর জীবনে চলার পথে একদম সাদামাটা চলেন। আপনারা সবাই আমার শ্বশুর আব্বুর জন্য দোয়া করবেন যেন সুস্থ মতো গিয়ে উমরার সব নিয়মকানুন সুন্দর মতো পালন করে আবার সুস্থ মতোই আমাদের কাছে ফিরে আসেন। না ওকে আব্বা, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। বর্তমানে উমরা করার জন্য 1,50,000 থেকে 1,70,000 টাকার মধ্যে কিন্তু হয়ে যায়। অনেক ভালো ভালো এজেন্সি রয়েছে যার মাধ্যমে আপনারা উমরাতে যেতে পারেন। আর উমরাতে যাবতীয় খরচ, খাওয়া দাওয়া থাকা সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া সব কিছুই এই এজেন্সিগুলোই করে থাকে। তবে এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হওয়া উচিত, কারণ অনেকে অনেক বেশি টাকা নেওয়ার পরও কিন্তু অনেক সুযোগ সুবিধা দেন না, যার কারণে হাজিদের ওখানে গিয়ে অনেক কষ্ট করতে হয়। আলহামদুলিল্লাহ আমার উনি পরিচিত একজন এজেন্সির মাধ্যমেই আমার শ্বশুরাব্বু গিয়েছেন উমরা পালন করার জন্য। তবে যারা উমরা শেষে শপিং করতে চান তাদের কিন্তু আলাদা সৌদি মুদ্রার রিয়াল নিয়ে যেতে হবে, কারণ পবিত্র এই মাটিতে আপনি যাচ্ছেন। আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য অনেকেই অনেক কিছুই নিয়ে আসে। এটা আসলে সবারই একটা শখ, সেই জন্য আপনাদেরকে আলাদা রিয়াল নিয়ে যেতে হবে, সেটা নিজ দায়িত্বে। এটা কিন্তু এজেন্সি আপনাদেরকে করে দিবে না। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, আর স্মৃতি হিসাবে এই ভিডিওটি রেখে দিলাম। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।